তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমরা একটা নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছি আমি এখানে ভিজিয়ে রেখেছি আতপ চাল। হ্যাঁ, দেখতে পাচ্ছি আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে কাটা আছে হচ্ছে চাল কুমড়ো। কালকে তো একটা খেয়েছি, টোটাল 3টা আছে চাল কুমড়ো, একটা আছে চালে আর 2টা ছিল আম গাছে। তো কালকে তো একটা পেরেছি, তো আজকে আরেকটা পারলাম। তো এই চাল কুমড়ো দিয়ে হবে চপ। হ্যাঁ, চাল কুমড়ো দিয়ে হবে চপ আর হবে চাল কুমড়ার চাক ভাজা। আর জানি না রাত্রেবেলা কী হবে, ও দেখি পেঁয়াজ রসুন কাটছে। হ্যাঁ, তো এই যে পেঁয়াজ, এখানে রসুন দেখতে পাচ্ছ। এই যাদের যে তোর আমি কি করলাম, মশা ওদের গায়ে খুব মশা। যাদের তোমরা কি করো, তোমরা বসে আছো, বসে বসে কি দেখো, গাড়ি দেখো তাই? আর কি দেখো, লোক দেখো? হ্যাঁ, কি দেখো? কার বাস দেখো? চুলগুলো এরকম হচ্ছে কেন? চুলগুলো এরকম হোক আর কি? হ্যাঁ, মাথা আসা দেওয়া ছিল না, চুলগুলো এলোমেলো করে কি? আমার নিজে গেছি গা পাগলা। এই হাওয়াকে চর মারবে। যাচ্ছে, দেখ দেখ কেমন করে দৌড়ে যাচ্ছে, বুলবুলি দেখ। আর আমার ছেলে কাণ্ড, জলের মধ্যে মাটি দিয়ে গেছে। আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো করে নেই। মা অ্যাটাক করলো তো, কেমন অ্যাটাক করলো দেখ। এই মাদের গায়ে কি মশা রে, কি মশা। লাইটটা তোর হাতে জ্বলবে না, রান্নাঘরে লাইটটা জ্বলছে না কেন? ভিডিওটা করে যাই। তারপরে এটা কি কি আছে এখানে বলে দে ভিউয়ার্সদের সবাইকে। সরষা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। সরষা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এর জন্য তুই আদা রসুন কাটলি? আমি বললাম হয়তো শুটকি মাছ করি, শুটকি মাছ বললাম। একটা দিলাম না। সরষা, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। যা দিয়েছিস ঠিক তাই বলছিস তো? অনেক আছে কিন্তু বলে না, মেন জিনিসগুলো বলে না। আদা না দিলেও হবে, দিতে লাগে। আদা দিইনি আমি। আদা হচ্ছে অপশনাল, আমি দিইনি আদা। দিস নেই। রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর সরষা। এটা দেখ কি হবে। এটাকে মাখায় রাখবো কিছুক্ষণ, ম্যারিনেট করে রাখবি না? সবগুলো চাল কুমড়া দিলি? লবণ দিলে তো জল উঠে যাবে না? লবণ মাখাইছি না, লবণ দিয়ে একবার পরে দিব। এটা ম্যারিনেট কতক্ষণ থাকবে? যতক্ষণ তার ভিজবে। আধা ঘন্টা। সরষার এই পেস্টটা ঢুকবে মশলাটাতে। তাছাড়া আতপ চাল দিয়ে, চাল বাটা দিয়ে করলে এমনিও কুরকুরে হয়, বুঝছিস তো? আরে মশলাটা ঢুকবে ভিতরে, মাখ। এমন না আর চলবে রে, মাখ ভালো করে। সেন্টটা দারুণ বেরিয়েছে। এই পেস্টটাতে না হালকা সরষার তেল দিয়ে, হালকা না ভালোই সরষার তেল দিয়ে গরম ভাতের সঙ্গে একটু রেখে দিই, সেই লাগবে সেই। এখন আর লাগে ওর থেকে ভালো জিনিস বানানো হচ্ছে, রাখলে আর কি হবে। সেটা বলছিলাম লবণটা বেশি হয়ে গেছে। কোথায় লবণ বেশি? কিন্তু লবণই হয়নি, ঝালও হয়নি। তাহলে না, আসলে লবণ বেশি হয়েছিল, ঝাল হয়নি। সবাই দেখে নাও কী করে বানাচ্ছে প্রসেসটা। চাল কুমড়োর চপ একদমই অন্যরকমভাবে। এটা কিন্তু আমরা কারো কাছ থেকে দেখিনি, একদম আমি খাই আসছি এক জায়গায়, ওই জন্য বানালাম, ভালো লাগছে। কার বাড়ি? পিসির বাড়িতে খেয়ে এসছে, ও বাড়িতে বানাচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো জানে না, মানে ও শুনে এসছে, মানে কি খাইছি পিসির বাড়িতে, তো বানাইছিল পিসি, সেই লাগছিল। ও আরো কি কি জানি দিছে, যে বেসন দিছে, ময়দা দিছে, চালের ওর চালের গুঁড়া রেডিমেডটা অতটা কুরকুরা হয় নাই। রেডিমেড চালের গুঁড়া একটু গন্ধ আসে, বুঝছিস তো? এমনি ভালো হয়েছিল বাড়ির তৈরিটা, ঠিক আছে। তো তারপর এর মধ্যে বেসনে পড়বে, ময়দাও পড়বে না? ময়দা বেসন, চালের গুঁড়া, বেসন চালের গুঁড়া দিবি একদম। এটা কোনো ভিডিও দেখি করে না, ও বললো আমি পিসির বাড়ি থেকে খেয়ে এসছে, পিসি বলেছে এভাবে বানাতে হয়, ও তাই বানাচ্ছে আর কি। তো আমি তো খাইনি, ও খেয়েছে। বানানোর পরেই দেখা যাবে কেমন হয়। এটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না। হ্যাঁ, দুটা কি কর ঠাকুরে থাক, দুটা ঘুরুর করে দিলেই হয়ে যাবে। এটা তো জল দিবি না কিন্তু। না, পর বন্ধুরা ও রেডি করছে সব। আর হচ্ছে আমরা ভাবছি কি সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো। হ্যাঁ, এই জন্য রেডি করছে। আমি বাদ বাকি কাজগুলো করে নিই, ও রেডি করতে করতে যখন তৈরি হবে তখন দেখাবো তোমাদের সবাইকে। এই যে এখানে দেওয়া হয়ে গেল চাল বাটা পেস্ট, কালারটা সেই। বেশি হয়ে গেল।
কি কইলা মা? একটু বেসন দেওয়া হলো। কালটা পাল্টে গেল না? লবণ তো ধুই দিলাম না হবে? ঠিক আছে লবণ ভালো লাগবে না? এই তো খুঁটি একটা জ্বললো। মুছে নিস, জল আছে তাহলে ক্যাট করে উঠবে। ওটালি ফুলছে তো ভালো রে। তুলা হচ্ছে, হয়ে গেছে। তেল নিয়ে কিনা, গরম তেল পরে থাকবে না একেবারে। ঝিনঝিন করতেছে না। আর কি গরম লাগছে। এই নিয়ে চলে এসছে, চলে এসছে। দেখতে হচ্ছে চপ। খাই একটু টেস্ট করি না বাবা। হয়ে গেছে, এবার টেস্টের পালা। তুমি সরো, আমি একটু খাইয়ে দেখি এটা কেমন হয়েছে। তুমি খাবা? তুমি কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? জিভ বের করছো কেন এভাবে? হ্যাঁ এগুলো তো ভালো না, গরম। নামো বাবা, নামো। টেস্ট করি, একটা টেস্ট করি। তুমি একটু টেস্ট করো। আর একটা চেয়ার নিয়ে আসো না। তো গাইস এবার খেয়ে দেখি। হ্যাঁ, ভাত খেতে হবে না এখন। ও গরম, যা গরম, ওরে বাপরে। টেস্ট করি। দেখতে কিন্তু ভালো লাগছে না? এখন খাইতে ভালো লাগে। দুর্দান্ত, দুর্দান্ত। হ্যাঁ, যা হয়েছে না, দারুণ দারুণ। এটা যদি কেউ খায় না বুঝতেই পারবেন এটা কিসের। দারুণ হয়েছে। তো বন্ধুরা মাস্ট বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি দারুণ হয়েছে খেতে। হ্যাঁ তো চামড়া খায়, আলাদা একা কুমড়া খায়। দারুণ হয়েছে। শোনা একটা খাবে? কামড় দাও একটু। কামড় দাও, গরম 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 গরম। কেউ 20-25টা খেয়ে নেবে 100%। 20-25টা খেয়েই নেবে। এত টেস্ট হয়েছে। আরো গাছের চাল কুমড়ো না, খেতে আরো স্বাদ। তুমি খাবা? আমার ছেলে কিন্তু খাবে না, ঝাল হয়েছে খাবে না। আর শুরু হলো বৃষ্টি। এখন বাজে হচ্ছে 5:20 আর শুরু হয়ে গেল বৃষ্টি। ওই কি রে! আর বৃষ্টি দেখলে আমার ছেলেটা যে কি না কি করে। কি হাতটা ভিজে যাচ্ছে। এটা আবার কি পকোড়া? আজকে খালি পকোড়া হয়ে যাচ্ছে, পকোড়াই হয়ে যাচ্ছে। এটা কি পুঁই পাতা? পুঁই পাতা আর চাল কুমড়ার পাতার আবার পকোড়া এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, এই দেখো বড়ার। আমি কিন্তু 5টা চাল কুমড়া বড়া খেয়ে নিয়েছি, আর বাদ দিয়ে এগুলো আমরা পরে খাবো। এখনো হয়ে যাচ্ছে। তেল থাকে রে। এই বৃষ্টির দিনে বড়া, একটু সঙ্গে চাটনি, বুঝছিস? দারুণ দারুণ। বড়া মানে কি, পকোড়া আর চাটনি, যা একদম জমে ক্ষীর। আর বেশি নাই, পেস্ট অল্পই আছে। দেখি খেয়ে কেমন হয়েছে। বাইরে তো সে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি আসলেই ভিজতে ইচ্ছা করে।